নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো দেখো টগর ফুলগুলো কি সুন্দর সাদা সাদা। তো সকালবেলা উঠে বাসি কাজগুলো সারলাম, সেই চান টান করে এবার এই ঠাকুরের পুজোটা দেবো আগে। তো ঠাকুরের পুজো দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঠাকুরের পোশাক করে এবার পুজো দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি খুব ভালো করে। তো সব ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজাবো। তো সেইভাবে সাজিয়ে নিচ্ছি। আর দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এখানে, তো মেঘলা আকাশ হয়ে আছে বাইরে, বাজারে যেতে পারছি না। তো এইভাবে ঠাকুরের সাজিয়ে নিচ্ছে। ওপরে এই ফুলগুলো হচ্ছে জবা ফুলগুলো, গাছের ফুল, আমার গাছে ফুটেছে জবা ফুলগুলো, খুব সুন্দর দেখতে লাগছিল ফুলগুলো। তো এইভাবে ঠাকুরকে সব লক্ষ্মী ঠাকুর সবাইকে এইভাবে ফুল দিয়ে দিচ্ছি। বাজারে যেতে পারিনি, ফুল নিয়ে আসতে পারিনি, তাই গাছের টগর ফুলগুলোকে তুলে আর পুজো দিয়ে দিচ্ছি। তারপরে আবার দুপুরে রান্না করতে হবে, সকালে টিফিন করে তারপর দুপুরে রান্নাটা করব। এখন আগে পুজোটা দিয়ে দিই, তারপর বাকি কাজ করব। সাজানোটা কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। আরও ফুল থাকলে বেশি করে সাজানো যেত, তো বেশি ফুল ছিল না বলে যেটুকুনি ছিল ওগুলোই তুলে নিয়ে এসেছি, এনে দিচ্ছি। আর দেখো গাছের জবা ফুলটা কি সুন্দর হয়েছে, কদিন ধরে খুব ফুল দিচ্ছে জবা ফুলটা। চন্দন জবাও হয়েছে একটা। এইভাবে রাধাকৃষ্ণের পায়েও সব দিয়ে দিচ্ছি ফুলগুলো। ফুল থাকলে খুব সুন্দর করে সাজানো যায়। তো সবগুলো এইভাবে দিয়ে দিয়ে সাজাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, খুব বৃষ্টি হচ্ছে এখানটায়। বাজার যাওয়ার টাইম পাচ্ছি না বৃষ্টির জন্য। তো আমি এখানে এবার রান্নায় যাচ্ছি, চলুন। পুজো দেওয়া হয়ে গেছে, রান্নায় চলে এসেছি। তো এখানে দুপুরবেলায় এবার পনির নিয়েছি, নিরামিষই রান্না করব। তো পনির নিয়েছি। নমস্কার। তো বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নিরামিষই রান্না করব পনির দিয়ে। তো পনিরগুলো নিয়েছি, এখানে 400 মতন পনির নিয়েছি, নিয়ে পনিরগুলোকে এভাবে কেটে নিচ্ছি, এভাবে সাইড করে করে কেটে নিচ্ছি। এবার দেখুন, আপনারা চাইলে যেমন খুশি কাটতে পারেন। তো আমি এখানে বরফির মতন এভাবে কেটে নিলাম। সবগুলোকে ঠিক বরফির মাপে কেটে নেব। এই রেসিপিটা দারুণ হয়েছিল বন্ধুরা। পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে। ভাতের সঙ্গে ভালো লাগবে না, কিন্তু পোলাও, ফ্রায়েড রাইস, রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে, বা নানপুরি সঙ্গে। তো এইভাবে আমি সব কেটে নিচ্ছি এক এক করে। আপনারা যেমন পারবেন সেমনি শেপ করে নিতে পারবেন কেটে। এটা বেশি কিছু উপকরণ লাগবে না, 4টে উপকরণ দিয়ে এটা বানাবো। আর খুব খুব খেতে দারুণ হয়েছিল, বাড়িতে খেয়ে খুব প্রশংসা করেছে। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি, এবার সবগুলোকে কেটে নেব। আর আমি এখানে মিক্সির মধ্যে পোস্ত নিচ্ছি, 1 প্যাকেট পোস্ত নিয়েছি, নিয়ে পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর এখানে সব পনিরগুলো কেটে নিয়েছি। তো কড়াই সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি যতটা পারি আপনাদেরকে সহজভাবে চেষ্টা করি দেখানোর, পুরোটাই। তো ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নেবো, হালকা করে তুলে নেবো ভেজে। আর খুব বেশি আমি তেল মশলা কোনো তরকারিতেই দিই না, খুবই এখন গরম যা পড়েছে তাই জন্য রিচ খাবারটা খুবই কম করি। তো
দেখুন সব ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার ওই তেলের মধ্যেই, পনির ভাজার তেলের মধ্যে আমি একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর কারি পাতা দিলাম। এতে এত সুন্দর সেন্ট বেরিয়েছিল, দারুণ গন্ধ হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল। এখানে যে পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেব। এতে বেশি কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে পোস্তর মধ্যে লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন, ঝালটা যেমন খাবেন। তা আমি লঙ্কাটা চিড়ে দেবো। তো এখানে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখুন পোস্তর জলটা একদম কমে এসছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, ভালো করে দই ফেটে রেখেছিলাম, তো দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। দইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা গ্যাসটা একদম কমিয়ে রাখবেন। তো আমি একদম কমিয়ে রেখেছিলাম যাতে দইটা না কেটে যায়, একদম কমিয়ে রাখবেন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই তারপর গ্যাসটা বাড়াবেন। তো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিক্সিটা বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন। এতে খুব বেশি জল লাগবে না আর ঝোল হবে না, এটা মাখা মাখা একদম হবে, শুকনো, বেশি শুকনো না না। তো এবার জলটা ফুটে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, নাহলে টেস্টটা ভালো হয় না। তো আপনারা মিষ্টিটা যেমন খাবেন তেমন দেবেন, আপনাদের আন্দাজে দেবেন। তো আমি মিষ্টি এখানে 3-4 চামচ দিয়েছিলাম, পরে আবার ফের একটু অ্যাড করেছিলাম চিনি আর মিষ্টি, চিনিটা। তো এবার একটু ফুটে এসছে, তা আমি পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো পনিরটাকে। নিয়ে নুন মিষ্টিটা দেখে নেবেন, নুন মিষ্টিটা দেখে আপনারা নামাবেন। তো দেখুন একদম হয়ে গেছে, আর ঠিক এই ধরনের হবে। নুন মিষ্টিটা দেখে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে পনিরের দই পনির রেসিপিটা, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুদেরকে বলছি অনেক অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।